সরকারের নির্লিপ্ততা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, জামালপুরের গণমানুষের নেতা, শ্রমিক বান্ধব জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। উপস্থিত রয়েছেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ পোশাক সহ শ্রমিক দলের সকল পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা, সকলকে আজকের এই বিক্ষোভ সমাবেশে মহাসমাবেশে রূপান্তরিত করার জন্য জামালপুর জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজের সম্পৃক্ততা হয়ে আমরা বিগত 5 আগস্ট ফ্যাসিবাদের পতন করতে পেরেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, 5 তারিখের ফ্যাসিবাদের পতন হওয়ার পরেই এই আন্দোলনকে, এই জনগণের আন্দোলনের যে মূল মন্ত্র একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে দেওয়া, কিন্তু আমরা লক্ষ্য করছি সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করার অপচেষ্টা চলছে। বাংলাদেশের গণমানুষের দল বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য একের পর এক অপপ্রচার চালাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশের মানুষের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য কতিপয় নামধারী রাজনৈতিক দল তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা কয়েকদিন আগে দেখেছেন আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করা হয়েছে। আমাদের আবেগ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কটূক্তি করা হয়েছে। আমাদের আগামী দিনের স্বপ্নের নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা চালাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা,
এই সমাবেশ থেকে ঘোষণা করছে আগামী দিনে আমাদের আবেগকে নিয়ে যদি খেলা করা হয়, বাংলাদেশের নির্বাচনকে প্রলম্বিত করার যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে এদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলে এদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। সবাইকে আজকের বিক্ষোভ মিছিলের সর্বশেষ পর্যন্ত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।